অনেক দিন আগে জঙ্গলে এক গুহায় এক বাঘ ও তার বউ বাঘিনীকে নিয়ে বাস করত। বাঘ সারাদিন শুধুই ঘুমাতো। এই কারণে বাঘের বউ বাঘিনী বাঘকে অনেক বকাবকি করত। আমি পড়ে গেছি এক জ্বালায়। বাবা ঠিকই বলেছিল এই অলস বাঘটাকে বিয়ে না করতে। ও সারাদিন শুধু ঘুমায় আর ঘুমায়, কাজকর্মের দিকে কোনো লক্ষ্য নজর নেই ওর। এই যে শুনছো, এখন কি উঠবে না আমি বাপের বাড়ি চলে যাব? তাড়াতাড়ি উঠো বলছি, আজকে শিকারে যাবে না? অনেক খিদে লেগেছে আমার। কি হলো শুনছো? গিন্নি, তোমার জন্য তো দেখছি ঘুমিয়েও শান্তি নেই। একটু আরাম করে ঘুমিয়েই ছিলাম, আর তুমি কিনা ডেকে ডেকে ঘুমটাই নষ্ট করে দিলে। কি বলবে বলো, আমার আবারও ঘুম পাচ্ছে। অনেক বেলা হয়ে গেল, শিকার করতে যাবে না তুমি? এদিকে যে খিদেই আমার পেটটা চুই চুই করছে। তাড়াতাড়ি জঙ্গলে যাও, আর যেটা পারো শিকার করে আনো। অনেক খিদে লেগেছে। জঙ্গলে অন্য বাঘেদের সংসার দেখো, ওরা কত সুখী, আর আমার কপালে জুটেছে তোমার মতো অলস স্বামী। রাগ করো না গিন্নি, আজকে তোমার জন্য একটা সেরা শিকার করে আনবো। তুমি তো হরিণ খেতে ভালোবাসো, আজ তোমার জন্য একটা হরিণ শিকার করে আনবো। তুমি কিছুক্ষণ অপেক্ষা করে থাকো। এই বলে বাঘ গেল শিকার করতে, আর বাঘিনী গুহার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল। এই অলস বাঘটিকে নিয়ে যত ঝামেলা, আমার সময়ের কাজ সময় মতো করে না। সারাদিন শুধু ঘুমায় আর ঘুমায়। আর পারি না বাবা, গেল তো হরিণ শিকার করতে, কিন্তু শিকার যে কি করে নিয়ে আসবে তা কে জানে। এদিকে একটি হরিণ ঘাস খাচ্ছিল। বেশ কিছুক্ষণ পর বাঘটি সেখানে গিয়ে উপস্থিত হলো, আর লুকিয়ে লুকিয়ে হরিণটিকে দেখতে লাগলো। আরে, ওই তো দেখছি একটা হরিণ। বেটাকে পিছন দিক দিয়ে ধরে ফেলি, তাহলে বাঘিনী আমার ওপর খুব খুশি হবে। কাছে যাই, ও কিছু বোঝার আগেই ধরে ফেলি। এই বলে বাঘটি পিছন থেকে হরিণটাকে ধরে ফেললো। এই যে গিন্নি, আজকে বলেছিলাম না তোমার জন্য একটা হরিণ শিকার করে আনবো? এই দেখো, তোমার জন্য একটা হরিণ শিকার করে এনেছি, আর তুমি অযথা আমায় বকাবকি করো। হয়েছে হয়েছে, কোনো দিন তো দেখলাম না বলার আগে শিকার করে এনেছো, আর আজকে একটা হরিণ শিকার করে এনে এত প্রেম দেখাচ্ছ। এখন চুপচাপ হরিণ খেতে শুরু করো, অন্য কথা বলার সময় নেই, কারণ অনেক খিদে লেগেছে। এই বলে দুজনে হরিণ খেতে শুরু করলো। এদিকে জঙ্গলে একটি চালাক ছাগল বাস করত। ছাগলটি অনেক দিন যাবৎ এই জঙ্গলেই বসবাস করত, কিন্তু আজ পর্যন্ত কোনো শিকারী প্রাণী ছাগলটিকে শিকার করতে পারেনি, কারণ ছাগলটির অনেক বুদ্ধি। জঙ্গলের এদিকের ঘাস খেতে আর ইচ্ছে করছে না, তাছাড়া এদিকের ঘাসগুলো খেতে কোনো মজা নেই। কিন্তু জঙ্গলের অন্যদিকে তো শিকারী প্রাণীর অভাব নেই, ওদিকে গেলে তো কারো না কারো চোখে পড়ে যাব। থাকবে, অত ভয় পেয়ে লাভ নেই। ওদেরকে কিভাবে বোকা বানাতে হয় তা আমার ভালোভাবেই জানা আছে। যাই, জঙ্গলের ওই দিকটাতে যাই। এই বলে ছাগলটি যেতে লাগলো জঙ্গলের গভীরে। এদিকে বাঘের বউ বাঘিনী বাঘকে বলতে লাগলো। শুনছো, আমাদের জঙ্গলের রাজা তো সিংহ। সিংহ মহারাজকে যদি একদিন আমাদের গুহায় নেমন্তন্ন করে খাওয়াতাম, তাহলে মনে হয় উনি আমাদের প্রতি অনেক খুশি হতেন। আর সিংহ মহারাজ যদি আমাদের প্রতি খুশি হয়, তাহলে ওই রাজার খাস লোক হয়ে থাকবো আমরা। তুমি তো ঠিকই বলেছ, কিন্তু সিংহ কি আমাদের গুহায় আসতে চাইবে? কারণ এই সিংহ রাজা হওয়ার আগে আমি একবার রাজা হওয়ার জন্য দাবি জানিয়েছিলাম এই জঙ্গলে। তখন থেকেই মহারাজ সিংহ আমার ওপর রেগে আছে। এই জন্যই তো সিংহ মহারাজকে নেমন্তন্ন করে খাওয়াতে চাইছি। তুমি বরঞ্চ জঙ্গল থেকে একটি ছাগল ধরে নিয়ে এসো। মহারাজ সিংহ প্রিয় খাবার হলো ছাগল, উনি ছাগল খেতে
খুব ভালোবাসেন। তুমি একটি ছাগল ধরে নিয়ে এসো, তারপর তুমি ওনাকে নেমন্তন্ন করতে যাও, উনি নিশ্চয়ই আসবেন। ঠিক আছে গিন্নি, আমি তাহলে জঙ্গলে যাই আর একটা ছাগলকে ধরে নিয়ে আসি। এই বলে বাঘ চলল জঙ্গলে ছাগল খুঁজতে। এদিকে সেই ছাগলটি জঙ্গলের রাস্তায় হেঁটে বেড়াচ্ছিল আর বাঘও সেই দিকেই যাচ্ছিল। এক সময় তাদের দুজনের মুখোমুখি দেখা হয়ে গেল। এই তো পেয়েছি একটি ছাগলকে, এই ছাগলটিকে দিয়েই মহারাজকে খুশি করতে হবে। এই ছাগল শোন, তোকে আজকে আমাদের জঙ্গলের মহারাজ সিংহের খাবার হতে হবে, তাই তোর গলায় আমি কামড় বসাতে চাই না। তুই আমার সাথে গুহায় চল, আজকে আমার গুহায় মহারাজ সিংহের খাওয়া দাওয়া আছে। আরে বাপরে, আমি তো মনে করেছিলাম ওই বাঘ আমার উপর ঝাঁপিয়ে পড়বে, কিন্তু না, এখন যদি ওই বাঘের কথা না শুনি তাহলে তো ও আমাকে এখানেই মেরে ফেলবে। এখন ভালোই ভালোই ওর সাথে ওর গুহায় যাই, তারপর সুযোগ বুঝে পালিয়ে যাওয়া যাবে। আচ্ছা, এই ব্যাপার। বাঘ মামা, তুমি তোমার গুহায় নিয়ে চলো। হাজার হলেও সিংহ মহারাজকে খাওয়ানোর জন্য নেমন্তন্ন করেছো তুমি, আর আমি কি তোমার মান সম্মান রক্ষা করব না? তা কি হয়? এই তো বুদ্ধিমানের মতো কথা, চলো আমার সাথে, আমি তোমাকে আমার গুহায় নিয়ে যাব। গিন্নি, এই নাও তোমার ছাগল, আর আমি চললাম সিংহ মহারাজের কাছে, ওনাকে নিয়ে আমি আসি। তুমি এদিকে একটু খেয়াল রেখো কিন্তু। ঠিক আছে, তুমি যাও, আমি এই দিকটা দেখছি। আর হ্যাঁ, তুমি কিন্তু সিংহ মহারাজকে সঙ্গে নিয়েই ফিরবে। এখন তাড়াতাড়ি যাও। বাঘ গেল সিংহ মহারাজকে নেমন্তন্ন করতে। এই সুযোগের অপেক্ষায় ছিল ছাগলটি। বাঘিনীকে একা পেয়ে বোকা বানাতে লাগলো। বাঘিনী মামি, তুমি কত সুন্দর আর কত ভালো। তুমি কিনা সিংহকে নেমন্তন্ন করে খাও, তুমি সত্যিই অনেক ভালো। কিন্তু সিংহ মহারাজ তো আমাকে খাবে, তোমরা কি খাবে? এটা তো মোটেই ভালো কথা নয়। তবে তুমি যদি বলো আমি আমার একটি ছাগল বন্ধুকে নিয়ে আসতে পারি এখানে, তখন তোমরা তিনজনে মিলে মজা করে খেতে পারবে আমাদেরকে। কিন্তু তুমি যদি আবার ফিরে না আসো, তখন কি হবে? তখন তো সিংহ মহারাজ আমাদের ওপর রাগ করবে, তোমাকে আমি কিভাবে বিশ্বাস করব? এটা তুমি একদম ঠিক কথা বললে মামি। আমি তোমাদের ভালোর জন্যই বলেছিলাম কথাটা। তাও ঠিক আছে, তুমি আমাকে বিশ্বাস না করলে আমার কি ক্ষতি হবে? সিংহ আসবে, আমাকে খেয়ে চলে যাবে, আর মনে মনে বলবে কেমন বাড়িতে নেমন্তন্ন খেতে এলাম, ওরা শুধু আমাকে খাওয়ায়, নিজেদের জন্য কিছুই রাখলো না। এতে করে সিংহ লজ্জা পাবে। ছাগলের কথার ফাঁদে পড়ে বাঘিনী ছাগলকে খাঁচা থেকে বাইরে বের করলো। তোমার কথা বিশ্বাস করে তোমাকে আমি যেতে দিচ্ছি, কিন্তু তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। ঠিক আছে মামি, তুমি কোনো চিন্তা করো না। আমি এই গেলাম আর এই আসলাম, এই নিয়ে কোনো চিন্তা করো না। এই বলে ছাগল সেখান থেকে পালিয়ে গেল। এদিকে মহারাজ সিংহ তার গুহার সামনে ঘুমাচ্ছিল। কিছুক্ষণ পর সেখানে বাঘ গিয়ে উপস্থিত হলো। এই না হলে রাজা সারাদিন শুধু ঘুমায় আর ঘুমায়, রাজার কোনো চিন্তা নেই। যাই হোক, যে কাজে এসেছি সেই কাজটা আমি করি। মহারাজ, ও মহারাজ, আমি বাঘ আপনাকে নেমন্তন্ন করতে এসেছি। আরে বাঘ যে, তা কিসের নেমন্তন্ন করতে এসেছো তুমি আমার কাছে? কি উপলক্ষে নেমন্তন্ন করতে এসেছো? নাকি আবার বাবা হলে তুমি? না মহারাজ, আমার গিন্নির স্বাদ হয়েছে আপনাকে নেমন্তন্ন করে খাওয়াতে, এজন্যই আপনার কাছে এসেছি। চলুন আমার সাথে, আপনার জন্য ছাগল ধরে নিয়ে এসেছি, আপনি গিয়ে খাবেন। বাহ বাহ, খুব ভালো করেছো। সারাদিন ঘুমিয়ে অনেক খিদে লেগেছে, চলো তোমার গুহায় গিয়ে ছাগলটাকে খেয়ে আসি।
এই বলে বাঘ আর সিংহ চলল বাঘের গুহায় নেমন্তন্ন খেতে। বাঘ আর সিংহ গুহায় ফিরে দেখে ছাগলের খাঁচা ফাঁকা। কি ব্যাপার গিন্নি, আমি তো ছাগলটাকে এই খাঁচায় বন্দি করে রেখে মহারাজ সিংহকে নেমন্তন্ন করতে গিয়েছিলাম, কিন্তু ছাগলটি কোথায়? ওই ছাগলটি আমাকে বলে গেছে ও কিছুক্ষণের মধ্যেই আর একটি বন্ধুকে নিয়ে আমাদের কাছে ফিরে আসবে, এজন্যই তো আমি ওকে যেতে দিয়েছি। বাঘের বইয়ের এই রকম কথা শুনে সিংহ তো রেগে গেল। তাহলে তো আমাকে অপমান করার জন্য এখানে ডেকে এনেছিস। ছাগলটাকে ছেড়ে দিলে সে আর কখনো এখানে ফিরে আসে নাকি? তাহলে তোরা কোনো ছাগলই ধরিসনি, আমাকে অপমান করার জন্য এখানে নিয়ে এসেছিস। তবে শুনে রাখ, আজ থেকে তোদের সব কাজে বাধা হয়ে দাঁড়াবো আমি, এই বলে গেলাম। এই রকমটা বলে সিংহ সেখান থেকে চলে গেল, আর বাঘ আর বাঘিনী বোকা হয়েই সেখানে দাঁড়িয়ে রইল। এদিকে ছাগলটি জঙ্গল ছেড়ে পালিয়ে যেতে লাগলো। মানে এই জঙ্গল থেকে পালিয়ে যায়, নাহলে ওই বাঘ আর বাঘিনীর সামনে পড়লে আর নিস্তার পাবো না। আজ বোকা বানিয়েছি মামিটাকে। এই বলে চালাক ছাগলটি জঙ্গল ছেড়ে পালিয়ে গেল। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।